ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকে পরিচ্ছন্ন তিনতলা একটি ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে একটি সচল ও আধুনিক চিকিৎসা কেন্দ্র, তবে বাস্তবতা ভিন্ন। ৩ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। ২০২২ সালের নভেম্বরে এর উদ্বোধন হলেও আজ পর্যন্ত চালু হয়নি। ফলে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিতরা বঞ্চিত হচ্ছেন তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা থেকে। এটা সেবা হলে সব ধরনের ঢাকা যেরকম ট্রমা সেন্টারে যে ধরনের সেবা পাইতো এইখানে সেম সেবাটা হইতো। এই পরিত্যক্ত পরে না থাকলে কোনো কিছু হইতো না। তাই অসামাজিক কোনো কাজকাম হইতো না, বা কেউ নেশা করতো না। চালু হইলে আমাদের মানুষের জন্য উপকারী হইতো। এদিকে নিরাপত্তা কর্মী না থাকায় ট্রমা সেন্টারের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, স্যানিটারি সামগ্রী সহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানালেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটা যে রক্ষণাবেক্ষণ করবে এরকম কোনো লোক এখানে নিয়োগ দেওয়া হয় নাই। ভিতরে জেনারেটরের যেই আসবাবপত্রগুলো ছিল এগুলো নিয়ে গেছে। ইলেকট্রিক যে তারগুলো ছিল এই তারগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে। নিকটবর্তী কোনো ভালো মানের হসপিটাল থাকে, নিঃসন্দেহে ভিকটিম বা আহত ব্যক্তি আরও উন্নত এবং ভালো সেবা পাবে। যদি ট্রমা সেন্টার চালু হয় এবং সেখানে ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে ভিকটিম বা আহত ব্যক্তিরা আরও উন্নত মানের সেবা পাবে। প্রায় 11,96,00,000 টাকা ব্যয়ে নির্মিত এই ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সহ মোট 34 জন জনবল থাকার কথা। তবে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েও পর্যাপ্ত জনবল না পাওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত হতে পারে তার জন্য কিন্তু ট্রমা সেন্টার। তবে ট্রমা সেন্টারে জনবলের অভাব রয়েছে। তবে আপনারাও জানেন যে এই জনবলের জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি এবং ওইটা ইতিপূর্বে যেহেতু জনবল নাই, তারপরে ওইখানে যে হেলথ কমপ্লেক্স ইএসএম মহোদয় আছে তাদেরকে আমরা অবগত করছি যে সেটুকু পারে চেষ্টা করবে যেটা রক্ষণাবেক্ষণ করার জন্য। সব প্রস্তুতি থাকলেও জনবল আর ব্যবস্থাপনার অভাবে 3 বছর ধরে বন্ধ পড়ে আছে এই ট্রমা সেন্টার। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জীবন রক্ষায় এটি দ্রুত চালু করা এখন সময়ের দাবি। দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগই পারে এই পরিত্যক্ত ভবনকে আবার মানুষের আশার কেন্দ্রে পরিণত করতে। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর।